এই হইতেছে ঐতিহ্যবাহী দিঘির পাশ সাহেব বাড়ি জামে মসজিদ। আর মসজিদটা কিন্তু চমৎকার, আর আল্লাহর মসজিদ এমনিতেই অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী দিঘির পাশ সাহেব বাড়ি জামে মসজিদে। আর আমাদের এই মসজিদটা সুন্দর করে চারোদিক এবং কি ভিতরটা পুরোটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের মসজিদটা কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ, দোতলা বিশিষ্ট একটা মসজিদ। আর মসজিদের আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর, আর ওইগুলো সব কিছুই দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা সুন্দর দেখবেন, আর ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হইতেছে আমাদের মসজিদের দক্ষিণ পাশটা, আর দক্ষিণ পাশটা কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু দোতলা বিশিষ্ট আমাদের মসজিদটা এমনিতেও সুন্দর। এই হইতেছে উত্তর পাশটা, আর খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে স্থাপিত আমাদের মসজিদটা। এই হইতেছে পশ্চিম পাশের, আর পশ্চিম পাশটাও কিন্তু খুবই সুন্দর। পশ্চিম পাশে কিন্তু আমাদের অজুখানা সহ যাবতীয় সব কিছুই পাওয়া যায় আমাদের এই পশ্চিম পাশে। দেখতেছেন এই যে পশ্চিম পাশে চলে এসেছি অবশেষে। আর আজকে মসজিদের চারপাশটা এবং কি ভিতরে দোতলা পর্যন্ত সব কিছুই আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই পাশে দেখছেন অজুখানা। আর অবশেষে কিন্তু চলে এসেছি মসজিদের সামনে। এইটা হচ্ছে পূর্ববাস সামনে আমাদের মসজিদের মেইন গেট যেটা বা দরজা যেটা, এটা কিন্তু খুবই সুন্দর, কাঠের তৈরি, নকশা করা, খুব চমৎকার একটা মসজিদ আমাদের। আর আল্লাহর মসজিদ এমনিতেই অনেক সুন্দর। আর এটা কিন্তু স্থাপিত হয়েছে বহুতকাল, অনেক বছর আগে স্থাপিত হয়েছে। এই হচ্ছে মসজিদের ভিতরের অংশটা, আর ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দর একটা মসজিদ, টাইলস করা, খুব সুন্দর। আর মসজিদ কিন্তু এমনিতেই সুন্দর, আল্লাহর মসজিদ। আমাদের মসজিদটা দোতলা বিশিষ্ট মসজিদ একটা। আর এই হচ্ছে ভিতরের অংশ। এই যে দেখতেছেন চেয়ারটা, এখানে বসে বয়ান দেয় হুজুরা জুমার দিন বা খুতবা পড়ে এখানে বসে। আর মসজিদটা কিন্তু খুব চমৎকার একটা মসজিদ। আর মসজিদের আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর। এই যে দেখতেছেন নতুন করে আবার সুন্দর করে করা হয়েছে, রং করা হয়েছে, প্লাস দোতলাটাও কমপ্লিট করা হয়েছে আমাদের মসজিদের। খুব সুন্দর একটা মসজিদ। আর আল্লাহর মসজিদ এমনিতেই খুব সুন্দর হয়ে থাকে। আর অবশেষে চলে যাইতেছি দোতলায়। আর দোতলাটা আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আস্তে আস্তে দোতলায় চলে যাইতেছি। আর অবশেষে চলে আসছি দোতলায়। দেখতেছেন দোতলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, টাইলস করা হয়েছে, রং করা হয়েছে, প্লাস থাই সব কিছু মিলে খুব সুন্দর একটা মসজিদ আমাদের। আর এই মসজিদটা যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা কিন্তু ঐতিহ্যবাহী দিঘির পাশ সাহেব বাড়ি জামে মসজিদ। মসজিদের পরিবেশটা প্লাস ভিতরের দৃশ্যগুলো খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে স্থাপিত। আর এতক্ষণ আমার সাথে থাকা